যারা সরকারে গিয়েছে, যারা বিভিন্ন নেতৃত্বে আছে, এখন তারা তাদের মতো করে, যেমন যারা সরকারে আছে তারা হয়তো সরকারে থাকার চেষ্টা করছে, তারা তাদের ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করছে। শিক্ষা নিয়ে সমন্বিত কোনো উদ্যোগ, শিক্ষার সংস্কার করা, এই ধরনের কোনো উদ্যোগ তো আমি দেখিনি। ফলে জুলাই গল্প অনেক বড় গল্প, কেমন, আর সেই গল্পটা আসলে গত এক বছরে অনেকটা ম্লান হয়ে গেছে। গত এক বছরের সরকারের যে কর্মকাণ্ড, জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যারা এখন নেতৃত্বে তাদের যেসব কর্মকাণ্ড, সেগুলোর মধ্যে দিয়ে কারণ জুলাই যারা সত্যিকারের স্যাক্রিফাইস করেছে, যারা যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদেরকে এই সরকার বা এখন যারা ছাত্র নেতৃত্ব যারা বেরিয়েছে, তাদেরকে ঠিকমতো মনে রেখেছে সেটা আমি মনে করি না। ফলে এবং সেই জুলাই গণঅভ্যুত্থানের যেই সাধারণ মানুষের আকাঙ্ক্ষার সাথে তো আমাদের আকাঙ্ক্ষার একটা মিল ছিল, কারণ আমরা একজন সাধারণ মানুষ, একজন সাধারণ মানুষ হিসেবে, একজন শিক্ষক হিসেবেই আন্দোলনে অংশ নিয়েছিলাম নৈতিক জায়গা থেকে। ফলে আমার আকাঙ্ক্ষার সাথে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা একই হয়। আমার যেহেতু বিশেষ কোনো আকাঙ্ক্ষা ছিল না, ফলে সাধারণ মানুষের সাথে আকাঙ্ক্ষাও একই হওয়ার কথা। কেমন, সো আমি শুধু এটুকু বলবো, সেটা হচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে সাধারণ মানুষের যেই প্রত্যাশার জায়গাটি ছিল, সেটা গত এক বছরে পূরণ হয়নি। এক বছরে সব পূরণ হওয়ার কথাও না, কিন্তু হচ্ছে যে আমরা আসলে ওই রাস্তায় হাঁটিনি। যারা সরকারে গিয়েছে, যারা বিভিন্ন নেতৃত্বে আছে, এখন তারা তাদের মতো করে, যেমন যারা সরকারে আছে তারা হয়তো সরকারে থাকার চেষ্টা করছে, তারা তাদের ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করছে, নতুন করে রাজনৈতিক দল তারা নিজেরা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে, কিন্তু সাধারণ মানুষের যেই আকাঙ্ক্ষা, প্রত্যাশা, সেগুলো খুবই এলোমেলো হয়ে সেগুলো সামনে আছে বলে নেই। ফলে জুলাইয়ের আমার গল্প ওই একটাই, সেটা হচ্ছে আমি একজন শিক্ষক হিসেবে ছাত্রদের যে বিপন্নতা, সেই বিপন্নতার সময় তাদের পাশে দাঁড়িয়েছি। আপনি একজন শিক্ষক, জাতি গড়ার কারিগর আপনাদেরকে বলা হয়। সেই জায়গার থেকে জুলাই আমরা যে আশা নিয়ে যে আন্দোলনটা আমরা করেছি, সেই আন্দোলনটার কতটুক আমরা ফল ভোগ করতে পারছি, বা আমরা যে আশা নিয়ে করেছি সেই আশা কি আদৌ পূরণ হচ্ছে? একজন শিক্ষক হিসেবে আপনি কি মনে করছেন? আমি তো বললাম 10-12টা সংস্কার কমিশন করেছে এই সরকার, শিক্ষা সংস্কার কমিশন করে। অথচ এই আন্দোলনের কেন্দ্রই ছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বিশ্ববিদ্যালয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যেসব প্রশাসন গড়ে তোলা হয়েছে, যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তারা তাদের ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে দিয়েছে দলীয় আদর্শ, এনজিও আদর্শ, বা হয়তো কোনো অঞ্চল, কোনো জেলা, কোনো বিভাগ, এইসবভাবে। ফলে শিক্ষা নিয়ে সমন্বিত কোনো উদ্যোগ, শিক্ষার সংস্কার করা, এই ধরনের কোনো উদ্যোগ তো আমরা দেখিনি। ফলে এই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যারা ক্ষমতায় এসে শিক্ষাকেই অবজ্ঞা করছে, তাদের কাছে আমার কোনো প্রত্যাশা নেই, মরার কোনো প্রত্যাশা নেই। গত বুধবার 9 তারিখ যে আমরা একটা বর্বরচিত হত্যাকাণ্ড দেখতে পেলাম, এই বিষয়টা আপনাকে কিভাবে নাড়া দেয়? এই বিষয়টা আপনি কিভাবে? এই হত্যাকাণ্ডের বিরুদ্ধেই জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছি, এবং সেই জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা একটা নিরাপদ বাংলাদেশ গড়তে চেয়েছিলাম, মানুষের নিরাপত্তা প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম। কিন্তু গত এক বছরই দেশে মানুষের নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি। খুন, হত্যা, রাহাজানি, ধর্ষণ, নারীর প্রতি সহিংসতা, শিশুর প্রতি সহিংসতা কোনোটাই বন্ধ হয়নি, এবং এগুলো নিয়ে এই সরকারের তেমন কোনো উদ্বেগ, উৎকণ্ঠা বা সদিচ্ছাও আমার চোখে পড়ছে না। কেমন সব কিছু মনে হচ্ছে ছেড়ে দেওয়া হয়েছে। দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার তেমন কোনো চেষ্টা আমার চোখে পড়ছে না, কারণ এক বছরে অবনতি হয়েছে, উন্নতি কিছু হয়নি। 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হবে? 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কেন চাঁদাবাজি হবে? কেন নারীর প্রতি সহিংসতা হবে? কেন শিশুর প্রতি সহিংসতা হবে? কেন মানুষের জীবন অনিরাপদ থাকবে? আমি কেন রাস্তায় বের হলে আমি কেন নিরাপত্তা পাবো? এই বাংলাদেশটা আমরা